আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই যে যেখানে যে অবস্থাতেই আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি দুধ পুলি পিঠা তৈরি করব, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রথমেই কড়াইতে নারকেল কোরানো দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার ফ্রোজেন নারকেল কোরানো, তো এটা ডিপ ফ্রিজে ছিল, সেটাই আমি বের করে দিয়ে দিয়েছি। তো তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো গুড় দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাটালি গুড় দিয়ে দিলাম, আর সেই সাথে কিছুটা চিনিও আমি দিয়ে দিচ্ছি। তো গুড়ের পরিমাণটা বেশি দিচ্ছি না, চিনি আর গুড় দুইটা মিক্স করে দিচ্ছি। এখানে আমি চিনি আর গুড়টা আর নারকেলটা একটু হালকা নাড়াচাড়া করে তারপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। টেস্টের জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে টেস্টটা ভালো আসবে। তো অল্প করে গুঁড়া দুধটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি নাড়াচাড়া করে চিনি আর গুড়টা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিব। তো এভাবে আমি জালটা কমিয়ে এভাবে আমি নাড়াচাড়া করে নারকেলটাকে একটু ভালো করে আমি ভেজে নিব। আর এ পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলেও টেস্টটা ভালো আসবে, ঘিয়ের একটা ফ্লেভার আসবে, তো এই কারণে আমি ঘি দিয়ে দিলাম। এখন এই তো সব কিছু একসাথে করে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর যখন আমার নারকেলটা আর চিনিটা যখন একদমই গলে যাবে, গলে সব কিছু ভালোভাবে মিশানো হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে ফেলবো। আর এখানে এখন দুপুরবেলা, তো বাইরের ওয়েদারটা অনেক বেশি রোদ। তো আসলে এই কয়টা দিন আবার অনেক বেশি রোদ পড়েছে। তো এত রোদ পড়লেও আবার ভালো লাগে না, একটু বৃষ্টির আশায় আমরা অপেক্ষায় আছি যে আল্লাহ কবে বৃষ্টি দিবেন। প্রচণ্ড গরম পড়ছে আমাদের এখানে, তো অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে না, তো আসলে অনেক বেশি গরম। তো জানি না কবে বৃষ্টি হবে। আর এখানে তো আমি পাশের চুলায় দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। তো এখানে 1.5 লিটার মতো দুধ আছে। তো আমি এতগুলো দুধ নিব না, কিছুটা দুধ এখান থেকে নামিয়ে রাখবো, তারপরে বাকি দুধের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। তো দুধটা আমি এক চুলায় জাল করতে বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আমি এখানে পানি সিদ্ধও দিয়েছি, পানি গরম করতে দিয়েছি। তো এখানে আমি মেজারমেন্ট করে দিয়েছি। তো এই মগের আমি 3 মগ মেপে মেপে 3 মগ পানি দিয়েছি, আর 2.5 মগ আমি এখানে চালের গুঁড়াটা দিব। তো এভাবে মেজারমেন্ট করে দিলে ভালো হয়, চালের গুঁড়াটা খুব সুন্দর মতন সিদ্ধ হয়। আর এখানে আমি এই তো মেপে 2.5 মগ চালের গুঁড়া নিয়েছি। যেহেতু এটা শুকনা চালের গুঁড়া, তো চালের গুঁড়াটা একটু কম দিব আর পানিটা একটু বেশি দিব। আর ভেজা চালের গুঁড়া হলে সমান সমান দিলেই হয়, অথবা পানিটা একটু কম দিয়ে চালের গুঁড়াটা একটু বেশি লাগে সেক্ষেত্রে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পানির মধ্যে দিয়ে, তারপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন এই তো আমি পানিটা ফুটে ওঠার পরে আমি এর মধ্যে চালের গুঁড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে আমি 5 মিনিটের মতো একদম লো হিটে রেখে দেব। এভাবে করে চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এই তো বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরে আমি এই তো নাড়াচাড়া করে নিয়েছি, আর চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে। আর পরে আমি অল্প একটু চালের গুঁড়া অবশ্যই এর মধ্যে অ্যাড করেছিলাম, তো সেটা না করলেও হতো। মনে হয়েছিল যে চালের গুঁড়া কম হয়ে গেছে, কিন্তু পরে দেখলাম যে না, ঠিকই আছে। আর এখানে আমি এখন চালের গুঁড়াগুলো একটু ভালোভাবে মথে নিব। তো এটা অনেক বেশি গরম, তো এই কারণে আমি মানে ঠিকমতো করতে পারছিলাম না। তো এই তো অনেকক্ষণ ধরেই এভাবে আমি করে নিব। আর গরম গরম না করলে পরে দেখা যায় যে শক্ত হয়ে গেলে তখন আবার করা যায় না। তো এই তো আমি এখন চালের গুঁড়াটাকে আমি একটা সুন্দর সফট ডো বানিয়ে নিব। তো হয়ে গিয়েছে আমার, এই তো সফট ডো বানানো হয়ে গিয়েছে। আর এই তো আমার নারিকেলের পুর। তো এই নারকেলের পুরটা দিয়ে আমি এখন পুলি পিঠাগুলো তৈরি করে নেব। আর চুলার উপরে আমার দুধটা কিন্তু জাল হচ্ছে, তো এখানে আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আর আমার এই কাজে কিন্তু আমার 2জন হেল্পারও ছিলেন। একজন হচ্ছে আমার বড় মেয়ে, আর আরেকজন হচ্ছে আমার হাজব্যান্ড। কারণ এই পিঠা বানাতে অনেক বেশি সময় লাগে। আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে,
এটা অবশ্য 1 সপ্তাহ আগের ভিডিও। তো আমার ভাসুরের বাসায় আমাদের যাওয়ার কথা আছে, আমি আর আমার হাজব্যান্ডটা যাব। আমার ভাসুর আর আমার যা ওনারা হজে যাবেন, তো আমরা ওনাদের সাথে দেখা করতে যাব। এই কারণে পিঠা তৈরি করে নিয়ে যাচ্ছি, কারণ খালি হাতে যেতে কেমন একটা দেখা যায়। তো ভাবছি যে পিঠা তৈরি করে নিয়ে যাই, ওনারা পছন্দ করে খাবেন আর ওনাদের সাথে দেখাও হবে। তো যেহেতু বাচ্চারা যাবে না, আমি আর আমার হাজব্যান্ড যাব, তো এই কারণে বাচ্চাদের জন্য দুপুরে রান্না টান্না শেষ করে সব কিছু গুছিয়ে রেখে তারপরে পিঠা তৈরি করা শুরু করেছি। তো এই কারণে আমাকে সবাই মিলে হেল্প করছে যাতে তাড়াহুড়ো করে পিঠা তৈরি করে নিতে পারি। তো পিঠা তৈরি করে নিয়ে তারপরে শাওয়ার নিয়ে এরপরে আমি নামাজ আদায় করে তারপরে আমি আর আমার হাজব্যান্ড রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের যেহেতু দুপুরবেলা ওখানে খাওয়ার কথা, এই কারণে আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। তো পরে আমার ভাসুরের বাসায় গিয়ে ওখানে আমরা একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। তবে আমার যা রোজা ছিলেন, উনি 6 রোজা করছিলেন। তো আমার ভাসুর আর আমার যা অলরেডি ওনারা কিন্তু সৌদি আরবে চলে গিয়েছেন। ফার্স্ট যে হজ ফ্লাইট ওটাতেই কিন্তু ওনারা গিয়েছেন। তো মহান আল্লাহ তাআলা যেন তাদের হজটা কবুল করেন এবং হজ করা শেষে যেন সহি সালামতে আবার দেশে নিজেদের বাসায় ফিরে আসতে পারেন, সেই দোয়া করি। আপনারাও দোয়া করবেন ওনাদের জন্য। তো এখানে আমি পুলি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর আমাকে সবাই মিলে হেল্প করেছে। তো এই তো পিঠাগুলো আমাদের তৈরি করা হয়ে গেছে আর আমি এখন দুধের মধ্যে দিয়ে দেবো পিঠাগুলো। তো এই পিঠা তৈরি করা তো খুবই সহজ, তবে কিন্তু অনেক সময় লাগে। তো এই তো আমার দুধটাও জাল হয়ে গেছে আর এই তো সর এসে গিয়েছে। এখন এই তো আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আমার ভাসুরের বাসা তো আমি বেশ অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, আমার ভাসুরের ডুপ্লেক্স বাসা। তো ওখানে আর কি আমরা গিয়েছিলাম আর আমার ভাসুরের 3টা ছেলে মেয়ে। তো বাচ্চারা থাকবে আর ওনারা 2জন গিয়েছেন আর বাচ্চারা থাকবে। তো বাড়িতে রান্নার লোক আছে, কাজেরও লোক আছে 2জন, আর সেই সাথে ওনার একজন রিলেটিভস থাকবেন। তো এই তো এই আর কি। তো জানি না মহান আল্লাহ তাআলা আমাদের হজ কবে কবুল করবেন। আমার তো হজে যাওয়ার অনেক ইচ্ছা, তো জানি না কবে যেতে পারবো। আল্লাহ তাআলা যখন কবুল করবেন তখন হবে ইনশাল্লাহ। এখানে তো আমার পিঠাগুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে জাল করা হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। তো আমি এখন ঝটপট করে 1 বক্স পিঠা তুলে নিয়ে তারপরে আমরা রওনা দিয়ে দিব। আর এই তো এখানে 1 বক্স পিঠা কিন্তু আমি তুলে নিয়েছি। পিঠা তুলে নিয়েছি, এখন আমি দুধটাও তুলে নিচ্ছি। তো কিছুটা দুধ আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে নিব। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার দুধ পুলি পিঠা। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।